মা এই কি রে তুই এই সাজে কে জামাই বেশি কার তুই লাগে না কেডা আমি বিয়ে করছি। কি তুই আমার ঘরে না জামাই বিয়ে করছস কারে বিয়ে করছস আয় হায় এই আদি আমার বাসায় কাজ করে এই মহিলার মাই এইডা হ্যাঁ তুই আমার বাসায় কাজ করে এই মহিলার মাই তুই বিয়ে করে নিছস তুই বাংলাদেশের মাইয়া পাস নাই হ্যাঁ আয় মাইয়া তুমি কি দিলে আমার পোলার ফাঁসাছ কর হ্যাঁ এই কই তুমি তাড়াতাড়ি দাও দাও পোলা কি কাম করছে কি হয়েছে? তুমি চিল্লাইতেছো কেন? কি হয়েছে? দেহ পোলাই কি করে লাইছে বাসায় কাজ করে যে খালা বুয়া হ্যাঁ মাইয়ার বিয়ে করে লাইছে আমার পোলাই এই হ্যাঁ আমি সমাজে কি মুখ দেখামু তুই এটা কি করছো? আমার ঘরে কাজ করে এই কাজের মহিলার মেয়ের তুই বিয়ে করছো? দুনিয়া আর কোনো মেয়ে পাও নাই? এই তোর লেখাপড়া করাইছি কি লাগিয়া? হ্যাঁ, সমাজে আমরা মান সম্মান কিছু রাখছো? মুখ দেখাবো কেন? তুমি পোলার দাম খাইতেছো কি লাগা আর কি দোষ ওই বিদেশ থেকে লেখাপড়া করে শিখাইছে ওই কি দেশে আবা বুঝে মাইয়া করে কি অবস্থা তুই জানে হ্যাঁ। এই ছেলে যত নষ্টের গোড়া এই তুই আমার পোলার এই তুমি আর একতরফা আর দোষ দিতেছো কেন? আমার কোনো দোষ নেই। আপনার ছেলে আমাকে সবসময় বিরক্ত করতো। তারপর আমার পেটে 3 মাসের সন্তান, এখন আমার কি দোষ? এখন বুঝছো? ওই মেয়ের দোষ না? মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ভুলেই গেছে। ওই মেয়ের পেটে তোমার ছেলের নাতি নাতনি, তোমার বংশধর। হ্যাঁ, অন্যায় তো তোমার ছেলে করছে। তোমার ছেলের তো বোঝা উচিত ছিল যে আমি একজন উচ্চ শিক্ষিত, বাইরে লেখাপড়া করে আসছি, আমি মানুষের কাছে এই মেয়ে নিয়ে তো একসময় সমাজে চলতে পারবে না, ওই তো সমস্যা হইবে। ওই যখন বিয়ে করছে তো তোমার মাইনে নিতে সমস্যা কি? আমি তো এই মাইয়া মাইনা নিমু না আমার বাসায় কাজ করে এই মহিলার মাইয়া আমি কি জানি কোন হিসাবে মাইনা নিমু হ্যাঁ এই মাইয়া এই বউ আমার বাসায় থাকবো আরে তুমি বুঝতেছো না কেন? এই মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। এখন যদি ও সামাজিক স্বীকৃতি না দেয়, এটা তো আইনের কঠিন অপরাধ। আমি একজন আইনের লোক হইয়া, আমি একজন উকিল, আমি তো অন্যায় সাপোর্ট দিতে পারি না। আর রাখো তো মালাই তুমি আইন দিয়ে কি করবা আমার ভাই বোন আত্মীয় স্বজন এবারে কি মুখ দেখাবো আমি আমার বান্ধবীকে কি কমু আমার বন্ধু বান্ধবকে কি কমু আমার পোলাটা কাছে মেরে দিয়া করছে আরে তুমি সোজা জিনিসটা বুঝো না কেন? ওই মেয়ে প্রেগনেন্ট, হ্যাঁ, বিয়ের আগে। আরে সেইখানে যদি তোমার বিরুদ্ধে মামলা করতো তখন মানিজ্যত আরো বেশি যাইতো। ও যা করছে ভালো করছে, সামাজিক স্বীকৃতি দিয়েছে, ওরা সুখে শান্তিতে থাকবে। তুমি শুধু শুধু এটা নিয়ে বাড়াবাড়ি করো না। তুমি জিনিসটা বুঝতেই পারতেছো না আমি তো এত দর্জনে না থাকি তুমি তো সকালে বাইরে যাও অফিসে আবার আসো রাইতে তুমি তো কারোর লগে কথাবার্তা কও না আমার তো সবার লগে মিলতে হয় পাঠাবিতে হয় আমি কি করবো আমার যে পোলা বুকে আইছে কি করবো পরিচয় ও আমার বাসা কাজ করে আরে সংসার কি তুমি করবা? সংসার করবে তোমার ছেলে। ও যখন হিসাব করে না যে আমি একটা কাজের মেয়ের সাথে আমি সম্পর্ক করতেছি, তার প্রেগনেন্ট করছে, তুমি বুঝো ওর কোনো মানিজ্যত আছে? ও যত একটু নিচে নামতে পারছে, আমাদের সমস্যা কি? সংসার ও করবে। আর ছেলে ভুল করছে, এখন যেটা করছে তুমি যত যাই কও আমার পোলার কোনো দোষ নাই দোষ হইছে এই ছেলে এই কানমুখী তুই কি দেখে আমার পোলার পাশে চুস কর আচ্ছা শোন, এই পাশে চুস কর তুই কি কও তুমি মান্য না নাও, আমি আমার মেয়ের বৌমা হিসাবে মান্য নিছি। শোনো বাবা, তুমি যা করছো ভালো কাজ করছো। আমিও সামাজিকভাবে তুমি মাইনে নিতেছো আমি এই পোলার বউ আর পোলা কোনো মানে মাইনে নিতেছি না থাকো তুমি তো করে নি আমি গেলাম আর কি কোনো কথা কি বাস মাইনে নাও মা। হ্যাঁ কি মাইনে নিমু আরে সালাম করতে হবে না। এই শালা তুই আমার সেভ করবে না আচ্ছা শোনো, তুমি কান্নাকাটি করো না, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, আমি তোমার বউ হিসাবে মেনে নিছি।